ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক হয়েছে, অভিযোগ জামায়াত ইসলামীর। একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবুদ্ধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবুদ্ধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতার এক্স অ্যাকাউন্ট হ্যাকের খবর এখন রাজনীতির ময়দানে যাকে বলে একেবারে টক অব দ্য টাউন। আসলে ঘটনাটা কি তা নিয়ে পক্ষে বিপক্ষে তর্কের শেষ নেই। এইসব আলোচনার মধ্যে নতুন করে সবার মুখে ফিরছে একটি শব্দ, ফিশিং মেইল। শুনতে মাছ ধরার মতো মনে হলেও ডিজিটাল দুনিয়ায় এর সোজা অর্থ হলো টোপ ফেলে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া। তবে সাবধান, এটি কিন্তু সেই মানধাতার আমলের স্প্যাম মেইল নয় যা দেখলে বোঝা যেত যে ওটা ভুয়া। এখনকার ফিশিং মেইল এতটাই নিখুঁতভাবে তৈরি হয় যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা একে নাম দিয়েছেন ইন্ডাস্ট্রিয়ালাইজড থ্রেট বা শিল্পায়িত হুমকি। ইনবক্সে যদি হঠাৎ অফিসের বস, সিইও কিংবা গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের নামে মেইল আসে, আপনি কি করবেন? নিশ্চয়ই গুরুত্ব দিয়ে মেইলটি ওপেন করবেন। আর ঠিক এই বিশ্বাস ও তাড়াহুড়োকে কাজে লাগায় হ্যাকাররা। একে বলা হয় ফিশিং, যার শুরুটা হয় প্রেরকের ঠিকানাকে বিশ্বাসযোগ্য করে তোলার মাধ্যমে। এই জালিয়াতির মূল অস্ত্র হলো ইমেইল স্পুফিং। এটি এমন এক প্রযুক্তিগত ধোঁকা যেখানে হ্যাকাররা প্রেরকের ঠিকানায় বা সোর্স এমনভাবে নকল করে যে সাধারণ চোখে আসল নকল চেনা দেয়। প্রযুক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা প্রেরকের জায়গায় নিজের ইচ্ছে মতো নাম বসিয়ে দেয়। চোখের দেখাকে ফাঁকি দিতে হ্যাকাররা ব্যবহার করে টাইপো স্কোয়াটিং বা বানানের সূক্ষ্ম কারচুপি। ধরুন, মাইক্রোসফট বানানে ইংরেজি ও অক্ষরের জায়গায় তারা বসিয়ে দিল একটি শূন্য। কাজের চাপে বা দ্রুত পড়ার সময় এই সামান্য গড়মিল আমাদের চোখ এড়িয়ে যায়, আর আমরা অজান্তে পা দিয়ে ফেলি হ্যাকারদের পাতানো ফাঁদে। আবার অনেক সময় তারা জটিল প্রযুক্তিতে না গিয়ে শুধুমাত্র ডিসপ্লে নেম বা প্রদর্শিত নামটি বদলে ফেলে। মেইলটি হয়তো আপনার বসের নামে এসেছে, কিন্তু মাউস কার্সর হভার করলে বা ভালো করে খেয়াল করলেই দেখবেন আসল ইমেল অ্যাড্রেসটি সম্পূর্ণ অপরিচিত বা অদ্ভুত কোনো ঠিকানা। প্রযুক্তিগত দিক দিয়ে হ্যাকাররা এখন আগের চাইতে অনেক বেশি ধুরন্ধর। তারা এখন ডার্ক ওয়েব থেকে টাইকুন 2F এর মতো সব অত্যাধুনিক টুলস ভাড়া করে চালায়। আপনি হয়তো ভাবছেন আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা ওটিপি চালু আছে, তাই আপনি নিরাপদ। কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল। হ্যাকাররা এখন অ্যাডভার্সারি ইন দ্য মিডল কৌশল খাটিয়ে আপনার পাসওয়ার্ডের পাশাপাশি ওটিপিও রিয়েল টাইমে চুরি করে নিতে পারে। এমনকি ইমেইলে আসা আপাত দৃষ্টিতে নিরীহ কোনো ছবি বা লোগো এখন আর নিরাপদ নয়। নিরাপত্তা ব্যবস্থাকে ধোঁকা দিতে হ্যাকাররা এখন পিডিএফ বা অন্য ফাইলের বদলে ছবির ফাইল বা এসভিজি ফরম্যাট ব্যবহার করছে। আপনি হয়তো ছবি মনে করে ক্লিক করলেন, আর ওদিকে ছবির পেছনে লুকিয়ে থাকা স্ক্রিপ্ট আপনার ব্রাউজারের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, একবার যদি হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে, তবে তারা গড়ে প্রায় 3 সপ্তাহ পর্যন্ত সেখানে ঘাপটি মেরে বসে থাকতে পারে। আপনি পাসওয়ার্ড বদলে ফেললেও খুব একটা লাভ হয় না, কারণ তারা সেশন টোকেন চুরি করে আপনার অজান্তেই অ্যাকাউন্টের উপর তাদের দখল বজায় রাখে। তাহলে এখন বাঁচার উপায় কি? ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তার প্রথম শর্তই হলো কাউকে অন্ধবিশ্বাস না করা। পরিচিত নাম বা লোগো দেখলেই হুট করে মেইলের লিঙ্কে ক্লিক করবেন না, বরং প্রেরকের ইমেল অ্যাড্রেসটি খুব মনোযোগ দিয়ে অক্ষর বাই অক্ষর যাচাই করে নিন। মনে রাখবেন, প্রযুক্তির এই অদৃশ্য যুদ্ধে আপনার সচেতনতাই হলো আপনার একমাত্র এবং সবচাইতে বড় হাতিয়ার। কাজী নিশাদ, যমুনা নিউজ।